এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপাঙ্কিতা ব্লগস। এখন বাজে সকাল 10:30। এখন ঘুম থেকে করে স্নান করে রেডি হয়ে গেছে। এই যে মন্দিরে যাচ্ছি, এই যে সাথে আমার ভাইও যাচ্ছে। তো আমার সাথে তোমরা দীপকে দেখতে পাচ্ছ না, কেন দেখতে পাচ্ছ না, কি বৃত্তান্ত সব কিছু পরে বলছি। আস্তে আস্তে বাড়িতে আসি, তারপর সব ডিটেলসে বলবো। এখন ছটফট করে মন্দিরে যাই, কারণ মন্দির 11টা 11:30 মধ্যে বন্ধ হয়ে যাবে। একটা দিদা থাকে মন্দিরে, সেই দিদাটা চলে যাবে, তো সেই জন্যই আর কি। তো যাই, আমি প্রত্যেক বছর যেন ভূতনাথে যাই শেষ সোমবার, কিন্তু এবার আর তো আর সেই সুযোগটা হলো না, এবার আমি যেতে পারিনি। এখন চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে। এই যে চলে এসেছি মন্দিরের এখানে, তো সামনেই মন্দির। এবার যাবো, পুজো দেবো। পুজো দেওয়ার সময় ব্লগ করতে পারবো না, পুজো দিয়ে এসে আবার ব্লগটা স্টার্ট। এই যে এটা হচ্ছে এখানকার শিব মন্দির রথতলার। তো এখানে হচ্ছে এখন পুজো দিয়ে নেব। আর এখন আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই, আর ও তো ছোটো, ক্যামেরা ঠিক করে ধরতে পারবে না, ওই জন্য আর ব্লগটা করলাম না। পুজো দিয়ে বেরিয়ে গেলাম। এবার একটু বেলা করে এসেছিলাম বলে মন্দিরটা বেশ ফাঁকা ছিল, কেউ ছিল না, শুধু দিদাটাই ছিল। তো ভালো করে শান্তি করে পুজোটা দেওয়া হয়ে গেল। তো ওকে বলেছি একটু ভিডিওটা করে দিতে, ও একটু করে দিয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ। তো ও আজকে আবার পরীক্ষা, ও বাড়ি গিয়ে এক্ষুনি রেডি টেডি হবে। ও প্রথমে বলছিল আসবে না, পরীক্ষা লেট হয়ে গেল না, চ বেলার দিকে যাচ্ছি, ফাঁকা থাকবে, তাড়াতাড়ি হয়ে যাবে। বললাম না ফাঁকা থাকবে, দেখি তো ফাঁকা ছিল। তো চলো আবার বাড়ি যাক, বাড়ি যাওয়ার কথা হচ্ছে। গ্যালারিটা চেক করছিলাম, যে বললাম দেখি কেমন কি ভিডিও করেছো, ভিডিওটা অন করতেই ভুলে গেছে। তো ওকে বলছিলাম অন করে নে, ও তো বুঝতে পারিনি, বললাম ছোটো বোঝে না যতটা ফোনের বিষয়, তাই অনই করা হয়নি। তো কিছু মানে করার নেই। তো তোমার পুজোর ভিডিওটা দেখতে পাবে। তারপর হ্যাঁ, খুব শান্তি করে, কি হর্নের আওয়াজ, খুব শান্তি করেই পুজোটা দিতে পেরেছি, একদম ফাঁকা নিরিবিলির মধ্যে। এটাই আমার কাছে অনেক। আর আমি ভেবেছিলাম হয়তো করতে পারবে না, বাট আমার একটা ভুল হয়ে গেছে, কি ভিডিওটা অন করে দিইনি। আমি করেছিলাম অন করে নিতে, আরও ও বুঝতে পারিনি, সেও আর অন করেনি, তাই জন্যই হয়নি। না হলে ক্যামেরাটা জাস্ট ধরে দাঁড়িয়েছিল, বেকার বেচারা কষ্টটা বৃথা হয়ে গেল। তো যাই হোক, এখন যাই, ওপরে যাই, গিয়ে একটু মুখে চোখে জল দিই, কারণ এই 2 সেকেন্ডের জন্য বেরিয়েছি, তাই যে কি প্রচণ্ড গরম লাগছে। দেখো পুরো ঘেমে নে অবস্থা খারাপ। চলো ওপরে যাওয়া যায়। দেখো বাড়ি এসে দেখি কারেন্টটাও নেই, তাহলে বললাম নিচে কতটা গরম হচ্ছে, কষ্ট হচ্ছে। ওপরে যাই, ওপরে এসেও শান্তি নেই, উল্টা তোরা সিঁড়িটা চড়ে এসেছি, তাই কষ্ট হচ্ছে। আর এসে উপোসটা ভাঙলাম, চন্ডামিত্র খেলাম, প্রসাদ খেলাম, উপোসটা ভাঙলাম। এখন একটু বসবো, আর কিছু আপাতত কোনো কাজ নেই আমার। এখন বাজে 11:02। এখন ভাবছি কিছু খাবো কিনা, নাকি একেবারে 12:30টার সময় লাঞ্চ করে নেবো কি, তাই ভাবছি কি করবো। দেখা যাক কি করি না করি, হয়তো ব্লগে দেখতেই পাবে। এই হচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে গাইস, প্রচণ্ড। হ্যাঁ, আরেকটা যেটা আমি ক্লিয়ার করি, 1 সেকেন্ড, মুখটা একটু ক্লিন করে আসি না, এত গরম আমি সহ্য করতে পারছি না। যদি কেন সকাল সকাল কারেন্টটা কেটে রেখে দিতে, যাই হোক একটু মুখটু ভালো করে মুছে একটু চুলগুলো আটকে এলাম, খুব গরম লাগছিল। তো এখন যেটা বলছিলাম কি, যে তোমরা তো জানোই আমি প্রত্যেক শেষ সোমবারও দীপের সাথে ভূতনাথ যাই, প্রত্যেক বলবো না, বাট আগেরবার শেষ সোমবারে গেছিলাম, বাট ওই জল নিয়ে ফিরিনি, জাস্ট এমনি নর্মাল গেছিলাম। আগেরবার তার আগেরবার 2022 সালে, বাট 23 সালে আমি ওখান থেকে জল নিয়ে ফিরেছিলাম পুরো রাজার বিষ্ণুপুর অবধি হেঁটে। এবার হচ্ছে কি, যে এবছর আর যাওয়া হলো না। সত্যি বলতে ভেবেছিলাম যাবো, বাট আমার শরীরটা ভালো নেই একদমই, তো সেই জন্য যেতে পারলাম না। আমি হেঁটে ফেরা বা অতটা যাওয়া, রাতে স্নান করা, জেগে থাকা, তো তাই জন্য যাওয়া হলো না। আর হেঁটে ফেরা আমি মানে পারতাম না, যদি হেঁটেও না ফিরতাম, বাইকে করে বা ওরা সব বাইক টাইক নিয়েছিল, অনেকেই বাইকে করে ফিরতাম। দীপও বাইক নিয়ে গেছিলো, ও যদিও হেঁটে ফিরেছে, কিন্তু ওর একটা বন্ধু বাইকটা নিয়ে হয়তো এসছে, এরকম একটা কিছু শুনছিলাম। তো যাই হোক, তো আমি গেলে তো বাইকে ডাইকে আসতে পারতাম, বাট আমার আর যাওয়া হলো না। তো যেটা আছে কপালে সেটা হয়। আমার খুবই সকাল থেকে মনটা খারাপ লাগছিল যে যেতে পারলাম না। কালকে রাতে বিশেষ করে যখন আমাকে ফোন করছে ওরা, ওই মোমেন্টে ভূতনাথে রয়েছে, তো ওই মোমেন্টটা একটু খুবই খারাপ লাগছিলো। তো দীপ আমাকে বলেছিল যে গেলে চ, বাট আমার শরীরটা সত্যিই খুব খারাপ ছিল, আর কিছু প্রবলেমের মধ্যে ছিলাম বলে যাওয়াটা হলো না আমার। তো যাই হোক, পরের বছর যদি বাবা টানে তো নিশ্চয়ই যাবো আবারও। আজকে আর ভূতনাথ যাচ্ছি না, আজ কিন্তু সোমবার, ওই জন্য আমি বাড়িতে ব্লগ করছি। আজ কিন্তু আর ভূতনাথ যাচ্ছি না। তার আরেকটা রিজন হচ্ছে কি, যেহেতু ও আগে সারা রাত হেঁটে ফিরেছে, এখন তো স্টিল ঘুমাচ্ছে, কারণ 8:30টায় সকালে ঢুকেছে, আর এখনও 8:30 ঢুকে পুজো দিয়ে স্নান করে খেয়ে ঘুমাতে ওরা তার 9:30 10টা বেজে গেছে। তো
তো ওই জন্য ওকে আর আজকে জ্বালাচ্ছি না, আমি আজকে ওকে নিয়ে যেতে বলবো না, বললে হয়তো নিয়ে চলে যাবে আমাকে, বাট আমি আর চাই না, কারণ সারা রাত হেঁটে ফিরেছে, ও একটু রেস্ট করুক, বাড়িতে একটু ঘুমাক আজকের দিনটা ওকে আর জ্বালাচ্ছি না। আমিও খুব শান্তি করে আজকে সকাল সকাল পুজো দিয়েছি, মন্দিরটা বেশ ফাঁকা ছিল, বেশ সুন্দর করে পুজোটা দিতে পেরেছি। আর তোমাদেরকে ভিডিও দেখাতে পারলাম না, কি আর করার আছে, একা একা তো হয় না এরকম ভিডিও পুজো দেওয়া একসাথে, আর ভাই তো ছোটো, ও বোঝে না, পারে না। ওকে বলেছিলাম, ও চেষ্টা করেছিল, বাট ও ভিডিওটা অন করতে ভুলে গেছে, আর কিছু করার নেই, যেটা যা হচ্ছে তা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। যাই হোক, ব্লগটা হয়তো একটু ছোটো হবে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, কিছু করার নেই। না, তোর নামে কিছু বলছি না, হ্যাঁ ভাইয়া তো ভাবছি ওর নামে বদনাম করছি ভিডিওটা করতে পারিনি বলে। ও তো ছোটো, আমি বললামই প্রথমে, ও হয়তো পারবে না, ও কারণ ওটা মানে ফোনের বিষয়, সত্যি বলবো অতটা ফোন অ্যাডিক্টেডও না, ও ফোনের বিষয় অতটা কিছু বোঝে না, যেরকম এখনকার জেনারেশনের বাচ্চারা সবই বোঝে ছোটো থেকেই। ওর এখন 11 বছর বয়স হবে এবছর, স্টিল ও ফোনের বিষয় অতটা অ্যাডিক্টেড না, ফোনে কোথায় কী তার কথাটা বোঝে না, হয়তো ইউটিউব খুলে দিলে টুকটাক দেখলে দেখে, ওরকমই ও অতটা ফোনের প্রতি অত নেশা ভাবটা নেই, ওই জন্য ও অতটা কিছু বোঝে না ফোনের প্রতি। তো ছোটো থেকে ওরকমভাবে ওকে রাখা হয়েছে বলেই। বাট আমিও যদি ওরকম ছিলাম, এখনকার জেনারেশনের বাচ্চারা খুব ফোনের অ্যাডিক্টেড হয়ে গেছে, আমিও ছোটোবেলা ওরকমই ছিলাম। আমি অনেক বড় বয়সে হাতে ফোন পেয়েছি, ছোটোবেলায় আমার হাতেও ফোন টোন দিত না কেউ, মায়ের ফোন নিতাম ইউটিউবে থেকে গান শোনার জন্য, তাও অনেক বড়োবেলায়, যখন 7, 8-এ পড়ি তখন। তো চলো যাই, একটু রেস্ট নিই, এত গরম, তার মধ্যে দেখো কারেন্টও নেই, তো অবস্থা আমার খুবই মানে নাজেহাল হয়ে যাচ্ছে। এখন বাজে হচ্ছে বেলায় 12:30। ওই যে ভাই ওখানে রেডি হয়ে গেছে, চুলটা আঁচড়াচ্ছে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নার সামনে নিজে নিজে চুলটা আঁচড়াচ্ছে। তো এখন এক্সাম দিতে যাবে, আমার শরীরটা একটু খারাপ করেছে, এটা বলছিলাম আমি, যার জন্য আমি আরে ভূতনাথ গেলাম না, শরীরটা খারাপ বলে। তো যত বেলাটা বাড়ছে আমার শরীরটা যেন আরও খারাপ হচ্ছে। আমি বলছিলাম একেবারে দুপুরে লাঞ্চ করে নেবো, আমি দুপুর অবধি আর ওয়েট করিনি। আমার মাসি হচ্ছে কি যে কচুরি তরকারি সকালে কিনে এনেছিল, আমি আর ভেবেছিলাম খাবো না বলে কচুরি, বাট আমি খিদের চোটে এখন আবার কচুরি তরকারি খেলাম। তাহলে আমি একটু দেরি করেই লাঞ্চটা করবো, একেবারে ভেবেছিলাম 12:30 একটা করে, আবার আমার ইচ্ছা করছিল না ভারী কিছু খেতে, আমি দুটো জাস্ট কচুরি আর তরকারি খেলাম। এখন বসে আছি, শরীরটা যত বেলা হচ্ছে না শরীরটা আমার যেন আরও খারাপ হয়ে যাচ্ছে, কী আর করবো, ভালো লাগছে না কিছু, একটু রেস্ট নিই, রেস্টই হচ্ছে আমার মানে মেন শরীরটাকে ঠিক করার। আর বেশি না আমি শুতেও পারি না, বেশিক্ষণ আমি শুয়েছিলাম অনেকক্ষণই, বাড়ি এসেছি তোমার কটায় বলো, সেই সকাল থেকে আমি এতক্ষণ শুয়েছিলাম, তারপর ভাই রেডি হলো, ওকে একটু হেল্প করলাম রেডি হতে, দেন এই আর কি। এখন একটু বসে আছি, এখন বাবা আসবে, বাবা এসে ওকে ছাড়তে যাবে, 1:30 থেকে এক্সাম আছে, যদিও দেরি আছে একটু। তো বাবা এলে বাবার সাথে একেবারে হচ্ছে লাঞ্চ করে নেবো। একটু বিকেলের দিকে দীপেদের বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, জানি না কি করব, দেখি শরীরটা যদি পারে তো যেতে পারবো, না হলে তো যেতে পারবো না। ও তো এখনও ঘুমাচ্ছে, ওকেও ফোন করে আমাকে জানিয়ে দিতে হবে, কত ভাববে আমি যাব, কিন্তু আমার শরীরটা যত মানে বেলাটা আরও বাড়ছে, আমি যেন শরীরটা আমার আরও বেশি খারাপ হচ্ছে। একটু আগে জাস্ট আমার এতটাই কষ্ট হচ্ছিলো, আমি জাস্ট চুপচাপ শুয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগে রয়েছে ভেতর থেকে, আমার ওপর থেকে হয়তো বুঝতে পারছে না, বাট আমার গলা ফলা সব এইসব যন্ত্রণা করছে প্রচণ্ড, ভেতর থেকে খুবই ঠান্ডাটা লেগে রয়েছে। অ্যান্ড একটু আগে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, নাক ফাঁক পুরো জাম হয়ে গেছিলো, ওই জন্য নাকে ড্রপ দিয়ে শুয়েছিলাম চুপচাপ কিছুক্ষণ। তো দেখা যাক কি হয়, যাই হোক তোমরা দেখতে পাবে, জানতেই পারবে, যদি না যাই তাহলে হয়তো ব্লগটা দেখা যাক কীভাবে কী করবো, রাত্রে অবধি ব্লগটা টানবো, কন্টিনিউ করবো, বাড়িতে থাকলেও আমি কন্টিনিউ করার চেষ্টা করব। তো দেখি কী করা যায়। রেডি হয়ে নিয়েছি, একটু দীপদের বাড়ি যাবো, এখন বাজে হচ্ছে 4টে 5 মিনিট বাকি আছে। আমি দুপুরবেলা লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, শরীরটা যেহেতু বললাম ভালো নেই, তো এখন একটু বেটার লাগছে। দুপুরে একটু খেয়ে রেস্ট করার পর এখন উঠলাম, উঠে একটু ভালো করে জল টল খেলাম, দিয়ে একটু ফেস ওয়াশ করে ভালো করে একটু আবার চুলগুলো আজকে রেডি হলাম, এখন একটু বেটার লাগছে। তো ভাবলাম ঘরে যত শুয়ে থাকবো আরও বেশি এরকম লাগবে, এমনি ওর সাথে আমার ঠিকঠাক করে দেখাও হচ্ছে না, এখন জানি না ও কী করছে, এখন মেবিও ঘুমাচ্ছেই। তো আমি যদিও ঘুমাই, ওকে আমি ডাকবো না, ডিস্টার্ব করবো না, যদি আমি আসার আগে উঠে পড়ে তাহলে দেখা হবে, কথা হবে, আগে যাই দেখি কি হয় না হয়। বাট হ্যাঁ, আমি ওখানে গিয়ে ব্লগ করছি না, ওকে আমি আর ডিস্টার্ব করবো না, যেহেতু ও টায়ার্ড হয়ে থাকবো অলরেডি, আর ওকে জ্বালাবো না আমি আজকে। তো দেখা যাক, পরে আমি বাড়িতে এসে ব্লগটা হয়তো কন্টিনিউ করতে পারি, বাট এখন যাই একটু দেখা করি, দেখা করে বাড়ি আসি, বাড়ি এসে আমরা ব্লগটা করবো।
দেখা যাক কি হয় না হয়। ওখানে বাড়ি এসে শেয়ার করছি তোমাদের সাথে, ওখানে গিয়ে ব্লগ করছি না আজকে, যেহেতু ওকে বলেছে ওকে রেস্টে রয়েছে, ওকে জ্বালাবো না ব্লগ বলে। আর ও যেহেতু মানে বুঝতেই পারছো একটা মানে সারাদিন ঘুমালে না একটু কেমন একটা মানে টায়ার্ডনেস ফিল হয়। আর আমার মনে হয় না এখন ঘুম থেকে উঠেছে বলে, কারণ উঠলে আমাকে একটা ফোন অন্তত করতো, হয়তো ওঠেনি। আমি ওকে ডাকবো না গিয়ে, যদি ওঠে তো ভালো, তাহলে দেখা হবে, না হলে আমি আবার হয়তো ব্যাক করে আসবো। দেখা যাক কী হয় না হয়, কখন ওঠে কী ওঠে, সব কিছু ডিটেলস এসে বাড়িতে শেয়ার করছি। তো চলো এখন আমি বেরাই, চলো এখনের জন্য টাটা। যে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আজ হচ্ছে নেক্সট ডে মঙ্গলবার, কাল আমি বসলাম শরীরটা খারাপ, তো ওদের বাড়িতে গেছিলাম আমি, তো বেশিক্ষণ থাকিনি, আবার সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম। আর কালকে ব্লগ আর এন্ড করা হয়নি, বাড়ি আসার পর থেকে শরীরটা আমার আরও খারাপ হয়, তো আজকে আমি আর কোথাও বেরাইও নি, শরীরটা খুবই খারাপ। আর গলা ফলার অবস্থা মানে এতটাই খারাপ হয়ে গেছিলো যে মানে ব্লগ করবো, আমার গলা থেকে আওয়াজই বেরোচ্ছিলো না, এখন একটু কথা বলতে পারছি, গলা পুরো ভেঙে গেছিলো, নাকটাক এখন আমার বন্ধ, সব থ্রোট ইনফেকশন হয়ে গেছে, পুরো অবস্থা খারাপ আমার। তো সবাই প্রে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, এখন সামনে অনেক কাজ আসছে, তো এরকম অসুস্থ হয়ে পড়লে হবে না। আর অনেক কিছু সব প্ল্যানস করছি, সব তোমরা আস্তে আস্তে জানতে পারবে কি আসছে না আসছে। তো যাই হোক, কাজে ব্লগটা এখানে এন্ড করলাম। আর ওয়েদারটা এখন খুবই খারাপ, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের লোকদের সুস্থ রেখো, সবাই সাবধানে থেকো। চলো টাটা, আবার খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে, টাটা।